নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর চা খেয়ে না আজকে বন্ধুরা, কালকে তো প্রচুর বাসন বেরিয়েছে, বড় বড় বাসনগুলো সব এইদিকে ধুয়ে নিলাম আমি। আর বোনকে বললাম তুই সিঙ্কে যে ওই ছোট ছোট বাসনগুলো ধো। ও গ্যাসের ওখানে যে ছোট ছোট বাসনগুলো ধুচ্ছে, আর যত বড় বাসন সব আমি এপাশে ধুয়ে উড় করে দিয়ে এখানে এবার ধুয়ে দেবো। আর বোন এগুলো ধুয়েছে। আমি বললাম আগে বাসন ধুয়ে নে, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবি, তাহলে সুবিধা হবে। আর বড় নাতি তো আমার কাছে ছিল, ওর জন্য ওর আজকে আবার 11:30টায় পড়া আছে। পরিদাকে ফোন করে দিয়েছি। পরিদা বললো ঠিক আছে, রেডি করে রাখেন। ওকে চান করিয়ে দেওয়া হয়েছে, চান করে নিয়েছে ও একা একাই। এবার আমি বললাম চান করে খালি মুখে যাবে না, একটা লাড্ডু খেয়ে তারপরে যাও। তার পরিদা নিয়ে চলে গেল। আমিও ওদের বাড়িই যেতে হবে। চান করে পুজো দিয়ে নিলাম আগে, পুজো দিয়ে তারপরে যাব মেয়ের বাড়ি। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আর মেয়ের বাড়ি যেয়ে দেখি মেয়ে একদম সব কাজ রেডি করে রেখেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। তারপর আজকে ওই ওর কাজের দিদিও খুব তাড়াতাড়ি এসছে, সব কাজ সেরে দিয়ে গেছে। ও বললো মা আমি সব রেডি করে দিয়েছি, তুমি খালি একটু পাতলা করে মাছের ঝোল করো। আমি বললাম এবেলা মাছের ঝোল করার দরকার নেই তো, কেননা আমি সব খাবার নিয়ে এসেছি বাড়ির থেকে। ওই মিক্সড ফ্রাইড রাইস ছিল, তারপরে মটন কষা ছিল, চিলি পনির ছিল, যা আছে আমাদের 4 জনের দুপুরবেলা হয়ে যাবে। বললো তাহলে এই বেলাতেই গরম মাছের ঝোলটা করে রাখো, ওবেলা খাবো, আমরাও খাবো, তোমরা নিয়ে চলে যাবে। আমি যে দেখা যাক। তার বন্ধুরা, তা এদিকে মেয়ে দুধ জাল দিয়ে রেখেছে, মেয়ে আবার একটু চা করে দিল, খেলাম। খেয়ে ও ছেলেকে চান করিয়ে রেখেছে। আজকে এসে চান টান করাতে হয়নি আমার, কারণ আমি এসেছি বেলা করে আজকে। আর এখানে মেয়ে আবার একটু আমার বোনের জন্য ভাতও করে রেখেছে। ভাত করে ও না বলছে আমি মিক্সড ফ্রাইড রাইস খাবো না, কালকে খেয়েছি, আজকে আর খাবো না। তাই বললাম ঠিক আছে মাসির জন্য তাহলে একটু ভাত করিস। তা ও ভাত করেই রেখে দিয়েছে একটুখানি, কে খায় না খায়। আর বললো মা আমি চায়ের বাসনটা ধুয়ে আমি চান করতে যাচ্ছি, তুমি মাছের ঝোলটা করে দাও। তা আমি বললাম ঠিক আছে, আগে আলু ভেজে তুলে নিয়েছি, তারপরে মাছ ভেজে নেব। আর মাছের ঝোলে না একদম হালকা পাতলা করব, ওর জন্য মশলাও দেবো কম, কোনো একটুকুনি। মেয়ে বললো পাতলা করেই করবো, আমরা রাত্রিবেলা আজকে ভাত খাবো, ওরা তো রুটি খায়। ওই জন্য আমি বললাম ঠিক আছে আজকে পাতলা করেই করবো মাছের ঝোলটা। আর এখানে টমেটো দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। মশলার মধ্যে এই দিয়ে মিক্সিতে পিষে নিলাম। আর তার একটু জিরে ফোড়ন দেবো। আর মিক্সির মধ্যে পিষা মশলার মধ্যে দিয়েছি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা হবে তাহলে। ব্যাস এই হচ্ছে মশলা, আর কোনো মশলা নেই। দিয়ে দিলাম। আর আমি বললাম আগে সব চান টান করে, বড় নাতি এখনও আসেনি। আমি বললাম আসলেই সব গরম করব আর খেতে দিয়ে দেবো। মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি আমি। আর এখানে এই যে মশলা দিয়েছি দেখেন, একদম হাফ চামচ করে সব মশলা দিয়েছি। এটা দিয়ে দেবো। তেল, টমেটোটা গলে গেছে, একটা টমেটো তেলেও দিয়েছিলাম। দিয়ে আমি বললাম এখন তো আর খাওয়া হবে না, এটা দেরি করে হলেও অসুবিধা নেই। বলে না মনে যা বিধির মনেও যা, আমার মনেও তা। এই মশলাটা করতে করতে এইবার বড় নাতি এসেছে, ওর তো মিক্সড ফ্রাইড রাইস ওর প্রিয় খাদ্য, বলছে শিগগিরই গরম করো গরম করো। ওরটা আগে গরম করলাম মাইক্রো ওভেনে, সবই মাইক্রো ওভেনে গরম করতে হবে। আর এখানে মশলাটা হয়ে গেছে, জল ঢেলেছি, গ্যাস শেষ। আমি বললাম দেখেছিস, বললাম সন্ধেবেলায় করব, সেই গ্যাস শেষ হয়ে গেল। আর আমরাও এখানে খেয়ে নেবো বলে বেড়ে নিয়েছি। আর বোনকে ভাত দিয়েছি, ও ভাত দিয়ে মটন কষা দিয়ে খাবে, ও খাবে না আর কিছু। আর 2 পিস চিলি পনির নিয়েছে, বললো আমি ভাতই খেয়ে থাকবো। আমি বললাম ঠিক আছে খা, খেয়ে দে। আর বড় নাতির তো খুব প্রিয় এইসব। সন্ধেবেলায় মাছের ঝোলটা আমি একটু জাল দিয়ে দিলাম, মাছ দিয়ে ফুটিয়ে দিলাম। আমরাও একটু নিয়ে আসলাম, রাত্রিবেলায় খাবো, আমরাও আজকে ভাত খেয়ে নেবো। 2 দিন ধরে এসব খাওয়া হয়েছে। আর মেয়ে আবার একটু চা করলো, চা খেয়েই বাড়ি চলে আসবো। আর আজকে না হেঁটেই আসবো বন্ধুরা, হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। আর হাঁটাও হলো একটু সন্ধেবেলায়। আর এসেই সন্ধেটা দিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে এবার 12টা 1টা পর্যন্ত টিভি দেখবো, ব্যাস রেস্ট। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।